প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়। আমরা এই লেকচারে দেখব কিভাবে কোনো ভিডিওর কোন নির্দিষ্ট অংশ বা আনওয়ান্টেড যেটা আমরা চাই না বা বাদ দেওয়া জরুরি সেটা কিভাবে কাট করবো অথবা স্প্লিট করতে হবে। তো আমি যে ভিডিওটা এখানে ওপেন আছে সব পেন ড্রাইভ টাইমলাইন এখানে দেখাচ্ছে। তো আমরা যে ভিডিওটা একটু প্লে করি। চাচ্ছি যে এখান থেকে ভিডিওটি কাট করতে, এখান থেকে ভিডিওটি কাট করব। তো এখানে কাট করার জন্য অবশ্যই আমার যে জিনিসটা কাট করবো সেটা সিলেক্ট করে নিতে হবে টাইমলাইন থেকে। টাইমলাইনে যদি এটা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করলাম, এর উপরে সিলেক্ট হয়ে গেল হলুদ বার চলে এলো চারপাশে। কাট করার জন্য সবচেয়ে আমি আপনাদের প্রিফার করব এটা জুম করে নেবেন, তাহলে আপনার নিখুঁত কাট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন অংশটুকু। তো এবার এখান থেকে সিলেক্ট করার জন্য এখানে কিন্তু অডিও এবং ভিডিও দুইটাই আছে একসাথে। আপনি যদি চান যে ভিডিও এবং অডিও আলাদা করতে বা আলাদা এডিট করবেন সেটাও করতে পারেন। সেজন্য আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে টাইমলাইনের উপরে, দেন আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে অপশন আসবে এই যে সেপারেট অডিও এন্ড ভিডিও। ওকে, দেন ক্লিক। দেখুন দুইটা টাইমলাইন হয়ে গেছে কিন্তু একটা থেকে। এটা আপনার অডিও এন্ড এটা অনলি ভিডিও। এখানে আপনি এখন আলাদা আলাদাভাবে কাট করতে পারেন অথবা একসাথেও কাট করতে পারেন। তো এখান থেকে ভিডিও এবং অডিওর সাথে কাট করার জন্য প্রথমে আপনাকে দুইটা সিলেক্ট করে নিতে হবে। সেজন্য প্রথমে একটা সিলেক্ট করুন, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আরেকটা সিলেক্ট করুন। ওকে, দেন এখান থেকে আমরা কাট করব। এখানে কাট করার জন্য আপনার এই যে এই বারে মাউস পয়েন্ট নিয়ে যে ডান ক্লিক দিলে আপনার যে স্প্লিট একটা দিলে কিন্তু একটা হবে, স্প্লিট অল মানে দুইটা স্প্লিট হবে। ওকে, স্প্লিট দিলাম, এই দেখুন দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে। ওকে, তাছাড়া আপনি চাইলে এখান থেকে আমরা এইটুকু কাট করব, এইটুকু থেকে। ওকে, এখানে ক্লিক করলাম, আমরা এখান থেকে এইটুকু কাট করব। এখানে আমরা এখানে নিয়ে গেলাম এটা। এখানে ক্লিক করার জন্য আপনার এখানে সিলেক্ট করে নেব। আমরা এখন শুধু অডিওটা কাট করব। ওকে, এখানে আমরা সিলেক্ট করে নিলাম, এখান থেকে স্প্লিট দিতে পারি, শুধু স্প্লিট দিলে কাট হয়ে যাবে, অথবা এখান থেকে এই অপশনটা এখানে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে। ওকে, ক্লিক করলাম, এই যে আলাদা হয়ে গেছে এখান থেকে একটু। সেম ভাবে আমরা নেক্সটটুকু কাটবো। ওকে, স্প্লিট ডান। দেন আমরা এটুকু বাদ দিয়ে দিব। দুইটা সিলেক্ট করলাম, তো কন্ট্রোল ধরে সিলেক্ট করতে পারবেন, ডিলিট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা অবশ্যই আপনার ডিলিট বা কাট করার পরে কিন্তু ভিডিওটা কিন্তু আপনার দুইটা ভিডিও একসাথে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে, নাহলে কিন্তু ভিডিও সেভ করার পরে আপনার এখানে কিন্তু ভিডিও মাঝখানে একদম খালি জায়গা দেখাবে, তারপরে বের হবে। এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এটা সিলেক্ট করলাম, দেন ওকে, টেনে নিয়ে গেলাম আমরা। এখানে জাস্ট ভিডিওটা প্লে করি। আর যদি আমরা ওখানে না লাগাইতাম, একটু ফাঁকা রাখি জায়গা, দেন কি হয় দেখেন, ভিডিওটা প্লে করি, আমরা কিন্তু এখানে ফাঁকা জায়গাটা থেকে কালো দেখাচ্ছে। দেন এখানে যদি আমরা ভিডিওটা অ্যাডজাস্ট করে দিই এবং ভিডিওগুলো এডিট করার পরে আপনি চাইলে এটা একটা গ্রুপে নিয়ে রাখতে পারেন, একটা টাইমলাইন হবে। দেন জাস্ট অল সিলেক্ট করে অথবা একটা করে সিলেক্ট করতে পারেন, অথবা কার্সর দিয়ে সিলেক্ট করতে পারেন। একটা করে সিলেক্ট করার জন্য আপনার কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে, দেন ওকে রাইট ক্লিকের টাইমলাইনের উপরে এই যে গ্রুপ দিলে আপনার একটা টাইমলাইন হয়ে যাবে। আবার যদি চান এডিট করতে পরে দেন আপনি এখান থেকে আনগ্রুপ আলাদা হয়ে যাবে। তাহলে খুবই সহজে আপনি একটা ভিডিওর আনওয়ান্টেড অংশ বা পার্ট আপনি ডিলিট, স্প্লিট বা কাট মানে যেটাই বলুন সেটা করতে পারবেন। আমরা নেক্সট পার্টে দেখবো কিভাবে আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করবেন